হ্যালো বন্ধুরা, আমি যে ছাদ বাগানে কুমড়োটা দেখিয়েছিলাম, আজকে আমি এটা কাটছি। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। ওটা বেগনি করবো ভাবছি, দেখি কেমন হয়। দেখে তো খুব ভালোই লাগছে, নিশ্চয় স্বাদও খুব সুন্দরই হবে। কুমড়োর কালারটা কত সুন্দর এসছে, দেখো কত সুন্দর কালার। এরপর আমি ভুতিটাকে ছাড়িয়ে নেব, বেশ সুন্দর করে পিস পিস করে কাটবো। এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কেমন, এই দেখো, সবাই নিশ্চয়ই জানো কীভাবে কুমড়োর খোসা ছাড়ায়, আমিও ঠিক সেইভাবেই করছি। খুব সুন্দর কালারটা। এই দেখো বন্ধুরা, বড় বড় বেগনি করব। দোকানে তো এক কড়াই তেল ছাড়ে, কিন্তু আমি তো অত তেল ছাড়বো না, তাই একটু ওরই মধ্যে ছোট ছোট কাটছি। আমি এই ভুতির যে বীজগুলো আছে, কুমড়োর বীজ, সেই বীজগুলোও ফেলি না। আমি এভাবে ভুতিটাকে বের করে নিই, তারপর বীজগুলোকে বের করে নিয়ে ধুয়ে শুকাই। তারপর আমি বীজগুলো দিয়ে অনেক কিছু কাজ করি। এই বীজগুলো খাওয়া হয়, খুব উপকারী। এই বীজগুলো আমি পোস্তর তরকারিতে বেটে দিই, বড়া করে খাই, ভাজা খাই। ছাড়িয়ে নিই খোসাটা, ধুই, একটু শুকিয়ে নিই, দিয়ে তারপর ছাড়িয়ে নিই। তারপর এগুলো একটু তেলে ভেজে লবণ দিয়ে খেতে দারুণ লাগে, খুব সুস্বাদু এই বীজ। আবার আমি মাঝে মধ্যে পোস্তর তরকারিতেও বেটে দিয়ে দিই, বড়া করেও খাওয়া হয়, অনেক রকমভাবেই খাওয়া হয়। এই বীজগুলো খুব উপকারী বন্ধুরা। আবার এইগুলো থেকে গাছও লাগানো হবে, কুমড়ো গাছ। কুমড়ো শাক খাবো মনে করলে এই বীজ ছড়িয়ে দিয়ে মাটিতে ফেললে গাছ হয়ে যাবে। কুমড়োর ভুতিটা ছাড়িয়ে রাখলে, ফ্রিজে ছাড়িয়ে রাখার পরে কুমড়োটা বেশি দিন থাকে, মানে পচ ধরে না। আর ভুতি সমেত রাখলে কুমড়োটা খুব তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কুমড়োটা পরিষ্কার করে ভুতিটা এইভাবে ছাড়িয়ে ফ্রিজে যদি রেখে দিই, অনেক কদিন থাকে, খুব ভালো, একদম টাটকা থাকে। আর এই ভুতিটা থেকে গেলে এটাতে পচ ধরে, ভুতিটা আগে পচ ধরে। সেই জন্য আমি সবসময় কুমড়ো বাজার থেকে নিয়ে আসলে বা বাড়িতে হলে এই ভুতিটা বের করে ফেলে দিই পরিষ্কার করে, তারপর আমি ফ্রিজে রেখে দিই। তাহলে আমি নিজের খুশি মতো খেতে পাই, পচ ধরে না, নষ্ট হয় না। আমার মতো যারা যারা করো তারা কমেন্টে জানিও, আর যারা যারা জানো না তারা এটা ট্রাই করে দেখো।